হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার চ্যানেলের 1 বছর পূর্তি হলো। আমার মতন নতুন ক্রিয়েটরকে সাপোর্ট করা আর ভালোবাসার জন্য আমার ইউটিউব পরিবারকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের দিনে তাই শেয়ার করতে চলে আসলাম একটা মিষ্টি পিঠের রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাবো বাঙালিদের ঐতিহ্যপূর্ণ গোকুল পিঠে, যেটা বিশেষভাবে জন্মাষ্টমীতে তো বানানোই হয়, আবার পৌষ পার্বণেও এই পিঠেটা তৈরি করা হয়। এই পিঠের রেসিপিটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। আমি দেখতাম বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠানেই এই পিঠেটা উনি বানাতেন। প্রথমে আমরা গোকুল পিঠের জন্য একটা পুর তৈরি করে নেব। পুরটার জন্য আমি 400 গ্রাম মতন খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীরটা আমি বাজার থেকেই কিনে নিয়েছি, সময়ের অভাবে আমি বানাতে পারিনি। তবে আপনারা যদি বাড়িতে বানাতে চান তাহলে ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করলে আপনারা আমার শর্ট ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন, যেখানে আমি দেখিয়েছি কেমনভাবে চটজলদি খোয়া ক্ষীর বাড়িতে তৈরি করা যায়। ক্ষীরটাকে ছোট ছোট টুকরো করে একটা প্যানের মধ্যে নিয়ে নিতে হবে। হালকা আঁচে আস্তে আস্তে একটু গরম করতে হবে, দেখবেন যে ক্ষীরটা মেল্ট করতে শুরু করেছে। গোকুল পিঠের পুরের জন্য অনেকে খেজুর আর নারকেল ব্যবহার করে থাকে, কিন্তু সারা বছর না তো খেজুর গুড় পাওয়া যায়, আর সেই জন্য ক্ষীর দিয়ে করলে এই পিঠেটা সারা বছর ধরে যে কোনো সময় যে কোনো খুশির অনুষ্ঠানে বানানো যায়। প্যানে খোয়া ক্ষীরের সাথে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি আর 1/4 কাপ নারকেল কোড়াও দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে মিশিয়ে অল্প আছে বেশ খানিকক্ষণ ধরে নাড়তে হবে, যতক্ষণ না ক্ষীরটা গলে যাচ্ছে। যদি ক্ষীরটা একটু শক্ত হয় তাহলে এর মধ্যে 2 চামচ দুধ মিশিয়ে দেবেন, তাহলে পেস্ট বানাতে সুবিধা হবে। পিঠেগুলোর জন্য একটা শিরা তৈরি করতে হবে। তার জন্য একটা প্যানে 1 কাপ চিনি আর 1 কাপ জল নিয়ে নিয়েছি, একই সমান মাপের। 4টে ছোট এলাচ নিয়ে নিতে হবে। এগুলোকে একটু থেতো করে তারপর শিরার মধ্যে দিয়ে দিতে হবে। চিনির রসটা ফুটে আসলেই নামিয়ে রাখতে হবে, বেশি ঘন করার দরকার নেই। পিঠেটা বানানোর জন্য একটা গোলা তৈরি করতে হবে। তার জন্য একটা বোলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1/4 কাপ সুজি, 1 চিমটি নুন দিয়ে দিয়েছি আর 1/4 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি। মিশ্রণটাকে একটা হুইস্কের সাহায্যে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে। ময়ানের জন্য 2 টেবিলস্পুন গাওয়া ঘি নিয়ে নিতে হবে। ঘি দেওয়ার পরে আলতো হাতে মিশ্রণটা ভালো করে মেখে নিতে হবে। অনেকটা ব্রেড ক্রাম্বসের মতন রিজেম্বল করবে। ময়ানের পরিমাণটা চেক করার জন্য এরকম মুঠো করে ময়দার মিশ্রণটা দেখতে হবে। গোলাটা তৈরি করার জন্য আমি রুম টেম্পারেচারের দুধ নিয়ে নিয়েছি। দুধটা পুরো একবারে মেশানো যাবে না, একটু একটু করে মেশাতে হবে। মিশ্রণটার জন্য আমি 1 কাপ মতন দুধ নিয়ে নিয়েছি, বাকিটা আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। জলটাও অল্প অল্প করে মেশাতে হবে আর একটা হুইস্কের সাহায্যে ব্যাটারটাকে ভালো করে ফেটাতে হবে। যেহেতু ব্যাটারটার মধ্যে সুজির ব্যবহার হয়েছে, সেই জন্য গোলাটা বানানোর পরে আমি এটাকে ঢেকে আধ ঘন্টা মতন রেখে দেব। ইতিমধ্যে আমার ক্ষীরের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট প্যারার মতো তৈরি করে নিতে হবে। অল্প একটু করে পুর নিয়ে হাতের সাহায্যে গোল করে প্রথমে, তারপর একটু চাপটা করে প্যারার মতন তৈরি করে নিতে হবে। আধ ঘন্টা ঢেকে রাখার পরে ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি যেরকম চাইছিলাম সেরকমটি হয়েছে, না খুব পাতলা না খুব ঘন। এবার তৈরি করে রাখা প্যারাগুলো এই ব্যাটারের মধ্যে এক এক করে দিয়ে তেলে ভাজতে হবে। একটা শ্যালো ফ্রাইং প্যানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, রিফাইন্ড তেল। আপনারা এটা ঘিতেও ভাজতে পারেন। তেলটা গরম হলে একদম লো টু মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে, আর আস্তে আস্তে ফর্কের সাহায্যে এই পিঠেগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে।
বিগত 1 বছরের ইউটিউব জার্নিতে যেই বন্ধুরা আমার পাশে থেকে আমায় উৎসাহ জাগিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এসছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পিঠেগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন, না হলে কি হবে বাইরের কোটিংটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর খেতেও বাজে লাগবে। যার জন্য হালকা আঁচে ভেজে আস্তে আস্তে করে ভেজে একটু সাদা সাদা থাকবে তাতেই তুলে। পিঠেগুলো ভাজা হয়ে গেলে আগের থেকে তৈরি করে রাখা রসের মধ্যে এগুলোকে ফেলে দিতে হবে। আপনারা চাইলে রসের মধ্যে এগুলোকে রেখেও দিতে পারেন, আর না হলে আধ ঘন্টা পরে এগুলো তুলে সার্ভ করতে পারেন। পিঠেগুলো দুভাবেই সার্ভ করা যায়, গরমও খাওয়া যায় আবার ঠান্ডা করেও খাওয়া যায়। দুভাবেই খেতে দারুণ লাগে। যে পদ্ধতিতে আমি গোকুল পিঠেটা বানানো দেখালাম ভিডিওতে, আপনারা সেভাবে একবার বাড়িতে তৈরি করে অবশ্যই দেখবেন যে পিঠেগুলো অদ্ভুত সুন্দর খেতে হয়। বাইরেটা একদম মোলাম আর ভেতরের ফিলিংটাও ভীষণই সুস্বাদু। কেমন হলো বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে, ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন। বাই।